ডোরকে ঠিক এইভাবে খোলা হয়, ভিতরে একটা ক্লিপ রয়েছে, ঠিক এইভাবে খুলবেন, একদম আমাদের 360 পুরোটাই খুলবে একদম, ঠিক আছে। তো এখানে আপনি কাপড় দেবেন মেশিনে, আর এর বাইরে একটা কাপড় না বেরোয়। আর যে সমস্ত কাপড়গুলোই দেবেন আপনার আনফোল্ড যাতে করা থাকে, মানে ফোল্ডেড কাপড় দেবেন না, তাহলে আপনার ভিতরে জল কিছু পাবে না, ওখানে নোংরা উঠতে পারবে না। তো ডোরকে যখন লাগাবেন ঠিক এইভাবেই লাগাবেন, এইভাবে নর্মালি এইরকম রেখে দেবেন না, তাহলে আপনার মেশিন স্টার্ট নেবে না, ডোর লেখা চলে আসবে, এইভাবেই লাগাতে হবে। এটা রয়েছে ডিটারজেন্ট চেম্বার রয়েছে, এখানে লিকুইড ডিটারজেন্ট ইউজ করবেন এর মধ্যে। আর এটা রয়েছে অ্যাডিটিভসের জন্য, রয়েছে কন্ডিশনার, এগুলো ইউজের জন্য। আর এটা হচ্ছে প্রি ওয়াশ চেম্বার, যদি ওয়াশের আগে যদি ওয়াশ করতে চান তাহলে এখানে অল্প একটু লিকুইড দেওয়া যাবে, লাগিয়ে দেওয়া হলো। এবার এটা হচ্ছে মেশিনের অন অফ সুইচ, এখানে তো আপনার ফার্স্ট অন করলেন মেন, এটা রয়েছে অন অফ, এটাতে মেশিন অন হবে, এটাতে অফ হবে, জাস্ট এটা অন অফের জন্য, আর কিছুই না। আর এটা রয়েছে আপনার প্রোগ্রাম, এটা হচ্ছে প্রোগ্রাম। রেগুলার যখন ঘোরাবেন আপনার এটা নবটা, কোন প্রোগ্রাম আপনি কাচবেন কাপড় সিলেক্ট করে নেবেন আগে, তারপর এখানে হচ্ছে স্টার্ট করা হবে, এটা প্রেস করে দিলে আপনার স্টার্ট হয়ে যাবে। তো আপনি ফার্স্টে কাপড় দিয়ে দিলেন, ডিটারজেন্ট দিয়ে দিলেন। এবার আমি প্রোগ্রামগুলোর ব্যাপারে বলি, যেমন এখানে রয়েছে মিক্স সয়েল রয়েছে, নোংরা জামা কাপড় রয়েছে। তো এতে আপনি কত কেজি কাপড় দিতে পারবেন, 1 ঘন্টা 9 মিনিট চলবে। শুকনো কাপড় 3.5 কেজি লোড দিতে পারবেন, আন্দাজ একটা 3.5 কেজি। তো আপনি তো আর ওজন তো করতে পারবেন না, তো ড্রামটা যেমন রয়েছে তার ঠিক খুললে আপনার হাফ এরকম জায়গায় দিয়ে দেবেন, এরকম জায়গায় চলে এলে আপনার 3.5 কেজি মতো চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে স্টার্ট করে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে মিক্সড প্লাস, এর থেকে অতিরিক্ত নোংরা, মানে সব ধরনের জামা কাপড়ই থাকবে মিক্সড, মানে এটা সব ধরনের কটন বলুন, জিন্স টিন্স সব ধরনের একসাথে কাপড় যদি ওয়াশ করতে চাইছে। মিক্সার রয়েছে আপনার নর্মাল নোংরা রয়েছে, আর মিক্সার প্লাস হচ্ছে অতিরিক্ত নোংরা। তো এটা তো যেমন 1 ঘন্টা 38 মিনিট সময়, টাইমটা বেড়ে যাবে 38 মিনিট, এটা ছিল 1 ঘন্টা 9 মিনিট, এটা 1 ঘন্টা 38 মিনিট। আর কাপড়ের পরিমাণ সেম থাকবে 3.5 কেজি। তারপর হচ্ছে কটন নর্মাল, 2 ঘন্টা 38 মিনিটের প্রোগ্রাম রয়েছে। কটন নর্মাল শুধুমাত্র কটনের জামা কাপড় যদি ওয়াশ করতে চাইছেন তাহলে আপনি কটন নর্মাল ওয়াশ করতে পারবেন। তো এটাতে আপনি ফুল লোড কাপড় দিতে পারবেন, যেমন 8 কেজির মেশিন রয়েছে, শুকনো কাপড় 8 কেজি দিতে পারবেন। তো যাই দেন এই ড্রাম থেকে যাতে একটু গ্যাপ রাখবেন, 4 কড়া মিনিমাম। পুরো একদম উপরে দিয়ে দিলে কী হয়, মেশিনটা তখন আপনার জায়গা পায় না খেলার মতো। তারপর রয়েছে অ্যান্টি অ্যালার্জেন। অ্যান্টি অ্যালার্জেনটা কী আছে, কারণ হয়তো বডিতে যদি চুলকুনি টুলকুনি থাকে, ঠিক আছে, যদি স্কিন কিছু প্রবলেম থাকে, তো ওনাদের কাপড়টা যদি আলাদাভাবে কাচতে চান তো এই প্রোগ্রামে কাচতে পারবেন সেপারেটভাবে। তারপর হচ্ছে বেবি ওয়্যার, বাচ্চাদের কাপড় কাচার জন্য, ছোটো ছোটো বাচ্চাদের, যেহেতু ওদের ব্যবহার সব কিছু থাকে, তো ওই ব্যাকটেরিয়াও মেরে দেয়। তো আপনি বেবি ওয়্যারে এই প্রোগ্রামে কাচতে পারবেন। প্রত্যেকটা টাইম আপনাকে দেখিয়ে দেবে, কেজি দেখিয়ে দেবে। এই 1 ঘন্টা 58 মিনিট চলবে এটাতে, 3 কেজি লোডের কাপড় বলছি, যাই হোক শুকনো কাপড়। তারপর হচ্ছে কটন ইকো প্লাস। কটন ইকো প্লাসটা হচ্ছে কটনেরই ওই বেড কভার, চাদর টাদর যেগুলো থাকে আর কি, মানে সব কটনের যেগুলো থাকে, এইসব কাচতে গেলে আপনি কটন ইকো প্লাসে কাচতে পারবেন। তারপরে হচ্ছে ক্যাডেল ওয়াশ, এটা আইবির একমাত্র ট্রেডমার্ক, মানে আইবির মেশিন ছাড়া অন্য কোনো কোম্পানির মেশিনে পাবেন না। ক্যাডেল ওয়াশটা হচ্ছে দামি জামা কাপড়, ওই জেলি পাথর এম্ব্রয়ডারি যেসব কাপড় থাকে বসানো, ওইসব কাপড় কাচতে গেলে যাতে ওগুলো না উঠে যায় এই প্রোগ্রামে কাচতে পারবে, কোট টুট কাচতে পারবে। তারপর হচ্ছে দেখুন রিন্স প্লাস স্পিন। রিন্স প্লাস স্পিনের কাজটা হচ্ছে আপনার হাতে কাঁচা হয়ে গেছে, ধরুন বাড়িতে কাঁচা যদি হাতে কেচে নিয়েছে, মেশিনে জল দেওয়া শুকনো করতে চাইছে, ওই কাঁচা কাপড়ের ভেতরে ঢুকে স্টার্ট করে দেবেন, কোনো ডিজাইন কিছু দিতে হবে না, ওই জল ধুয়ে শুকনো করে দেবেন। তারপরে রয়েছে স্পিন ড্রাই ড্রেন। স্পিন ড্রাই ড্রেন মানে এটাতে হচ্ছে মেশিনে আপনি জল দিয়ে বের করতে চাইছেন, ব্লো করা যায়। স্পিনের কাজ হচ্ছে আপনার শুধুমাত্র কাপড়কে শুকনো করে নিংড়ে দেবে, হাতে কাঁচা ধোয়া দুটোই হয়ে গেছে, শুধু নিংড়াতে চাইছেন, তাহলে ভেজা কাপড়ের ভিতরে ঢুকে স্টার্ট করে দেবেন, নিংড়ে দেবে। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু কাপড় কাঁচা ধোয়া শুকনো এগুলো রয়েছে, এগুলো হচ্ছে আলাদাভাবে করার জন্য। তারপর হচ্ছে তারপর হচ্ছে টাপ ক্লিন। টাপ ক্লিনটা হচ্ছে একটা ডিসপ্লে পাউডার আছে, ওটা হচ্ছে যদি মেশিন পার ডে ওয়াশ করেন তাহলে 45 ওয়াশের পরে একটা পাউডার এখানে ইউজ করতে হবে। টাপ ক্লিন অপশনে এসে যাবেন, এটা 95 ডিগ্রি টেম্পারেচার সেট করা রয়েছে, এটাকে আপনাকে এখানে কোল্ড কিংবা 60-তে নিয়ে আসতে হবে, যেটা দাঁড়িয়ে গেছে, যেমন ধরুন কোল্ডে দাঁড়িয়ে আছে, এগুলো দুটো ব্লিঙ্ক করছে, মানে কোল্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে আপনার টাইমটাও কমে যাবে 1 ঘন্টা 3 মিনিট। কিংবা 60 ডিগ্রিতে রাখতে পারেন, 95-এ দেবেন না, ওই পাউডারটা কেটে এর মধ্যে ঢেলে দেবেন। এই চেম্বারটা বের করে নেবেন, হ্যাঁ না এটা বের করে নেবেন, এটাকে বের করে এর মধ্যে পাউডারটা ঢেলে দেবেন।
কিছুক্ষণ পর যখন পাউডারটা টেনে নেবে আবার পুনরায় এইভাবে রেখে দেবে। তবে মাথায় রাখবেন এই ট্রেটা যখনই খোলা বা লাগানো করবেন কখনো এই হেডটা যাতে সামনের দিকে থাকে। তারপর পুরো পুরো ইউজ করতে পারে, বাট পুরো ম্যাডাম পুরো যায় না, থেকে যায়। এটা হচ্ছে দামি মডেল আছে, খুব এক্সপেন্সিভ মডেল। হ্যাঁ হ্যাঁ, মানে জেনে রাখাটা ভালো আছে, এমার্জেন্সি ক্ষেত্রে দিতে পারেন, কিন্তু রেগুলার যদি করেন না, এই যে এটা তো পিসিবি আগেকার মেশিন কিছু ইলেকট্রো মেকানিক্যাল ছিল, ওই প্রোগ্রামার সিস্টেম ছিল, তো সার্কিটগুলো ব্যবহার করলে আপনারা এফেক্ট আসতো না, বাট এগুলো এফেক্ট তাড়াতাড়ি চলে আসে। ড্রামের ক্ষেত্রে বলুন, সার্কিট বোর্ডে, এইগুলোর জন্যই পিসিবি তাড়াতাড়ি খারাপ হয়। তো ওগুলো থেকে যদি দূরে থাকলে খুব ভালো হয়, যেহেতু এত দামি মেশিনটা কিনেছি। তারপর রয়েছে উলেন্স, এটা বুঝতেই পারছেন সলিড ওয়াটার কাজের জন্য। তারপর হচ্ছে বাল্কি বেডিং, বেডিং সময় যে কাপড়গুলো রয়েছে এইসব কাপড় কাচতে পারে। তারপর হচ্ছে সিনথেটিক বেডি, সিনথেটিক জামা কাপড়। তারপর হচ্ছে এক্সপ্রেস ওয়াশ, 30 মিনিটের প্রোগ্রাম, ডেলি ওয়াশ করবেন, নোংরা নেই, হালকা নেই, জাস্ট গায়ে পরা, ওগুলো যদি কাচতে চাইছেন তাহলে এক্সপ্রেস ওয়াশে কাচতে পারবেন। তো এটাতে 2 কেজি লোড, শুকনো কাপড়। একমাত্র ফুল লোডিং আপনি কটন ইকো প্লাস আর কটন নর্মালে দিতে পারেন, 8 কেজি করে। তো যদি এটাকে গরম জলে যদি কোনো আপনি যদি বাড়াতে চাইছেন বা কমাতে চাইছেন, তাহলে এটা থেকে টেম্পারেচার প্রেস করে করতে পারবেন। 30 ডিগ্রি আছে, 40 ডিগ্রি দাঁড়িয়ে গেল, 60 ডিগ্রি চাইলে 60 ডিগ্রি পারবেন, মানে আপনি যেটা চাইবেন ওটাই অ্যাক্টিভ দাঁড়িয়ে থাকবে যাতে, আর টাইমটা সেই সঙ্গে সঙ্গে সেই অনুপাতে বেড়ে পড়বে। যেমন দেখুন 30 মিনিট দেখিয়েছিল, এটা 60 ডিগ্রি নিয়েছি বলে 1 ঘন্টায় চলে যাবে। আমি যখন আবার হোল্ড করে দেবো, আবার দেখুন টাইমটা ঘুরে তার জায়গায় চলে আসবে, 30 মিনিটে চলে যাবে। 30-40 হচ্ছে আপনার উষ্ণ গরম জল, আর 60 ডিগ্রি যখন উঠে যাবে তখন হট ওয়াটার উঠে যাবে, আর 60টা লাস্ট হচ্ছে 95। তো মেশিন আপনার স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে ডোর লক হয়ে যাবে, তারপর আবার ড্রেন পাম্প স্টার্ট নেবে 5 সেকেন্ডের জন্য, তারপর ওখান থেকে আমরা এবার জল নেওয়া শুরু করবো ওয়াশের জন্য। তো আপনাকে স্টার্ট করে দেওয়ার পর মেশিনের কাছে থাকতে হবে, টাইমটা দেখে নিলে ওই টাইমের পরে আপনি আবার চলে আসে। তো ঘড়ির অনুপাতে সেই টাইমটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। যেমন 30 মিনিট দেখায়, হতে পারে আপনার 28 মিনিটও কমপ্লিট হয়ে যেতে পারে, মানে ঘড়ির টাইম যদি দেখায়, বা হয়তো 35 মিনিটও লাগতে পারে, 40 মিনিটও লাগতে পারে। আর আমাদের ডিটারজেন্টের কথাগুলো বলি, এটা হচ্ছে আপনি যদি ইউজ করেন তাহলে এই ঢাকনাটা দেখছেন 20 ml, 20 থেকে 40 ml ইউজ করতে পারবেন। খুব নোংরা থাকবে তখন আপনি 60 ml মানে 3 ঢাকবেন। আর সার্ফ এক্সেল এরিয়ালি কী আছে, যেমন মনে হয় যে দামটা কম, ওর আপনার ওয়াশের আপনার জন্য ডিটারজেন্টটা বেশি করে দিতে হবে, 60 থেকে 90 ml লাগে। আর আমাদের এটা 20 থেকে 40, বড় 60। এটা যেমন 1 লিটার আমাদের 17টা 25টা ওয়াশ হয় সার্ফ এক্সেল এরিয়ালে। এগুলো হচ্ছে আপনাদের একটা নিলে 360 টাকা দাম থাকে, 3টে নিলে 80 টাকা ডিসকাউন্ট করা হয়, 1 টাকা দাঁড়ায়, নয় 333 টাকা করে সামথিং চলে আসে। মানে ওগুলো আমরা যেমন মনে হয় দাম কম, হলে 1 মাসে যদি ইউজ করেন 17 দিনে শেষ হয়ে যাবে। আর এটা আমাদের 1 মাস যদি যাই ডেলি যদি ওয়াশ করেন তাহলে 25 দিন মিনিমাম যাবে, ঠিক আছে। আর এটা রয়েছে খাবার রয়েছে ওই বাচ্চাদের আপনার মানে যে কোনো দাগ, যদি জামা কাপড় যেখানে লাগে ওখানে যা সিলটা কেটে খালি ঘষে দেবেন, 15 মিনিট পরে আপনি মেশিনে কাচতে দিয়ে দেবেন, এই দাগটা পুরোটাই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো আপনি পার্টিতে যদি যান, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে গেলে এটাকে পকেটে করে নিয়ে যেতে পারেন, যেখানে দাগ লেগে গেছে জুস টুসে সঙ্গে সঙ্গে ঘষে ছেড়ে দিন, বাড়িতে এসে কাচতে দিন, ওই দাগটা পুরোটাই। তবে হ্যাঁ, কাপড়ে কোনো ড্যামেজিং করবে না, যেমন এই রিভাইভ টিভাইভ যেগুলো রয়েছে কাপড়ে, তো মানে যত ইউজ করতে গেলে কাপড় যারা ড্যামেজ করে দেয়, এটা সেটা করে। আর এটা যে লিকুইড প্রোটেক্টর রয়েছে, লিকুইড প্রোটেক্টর হচ্ছে আপনার এই গ্রামে যে ছাঁটাগুলো রয়েছে, এখানে যদি কোনো স্কেল টিস্কেল বসে থাকে ওখানে ওগুলোকে তুলে দেয়। প্লাস হচ্ছে মার্কেটে যদি লিকুইড ব্যবহার করে তো এটা দেবেন, তাহলে বাধ্যতামূলক কিনতেই হবে, এটা সঙ্গে মিশিয়ে দিতে হয় 1 ঢাকনা। আর আমাদের এই লিকুইডটা ব্যবহার করলে আপনাকে 1/2 ঢাকনা দিতে হয়, মাঝে মধ্যে দেবেন, সবসময় দেওয়ার দরকার নেই, মানে এমন নয় যে আপনাকে রেগুলারই দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর মার্কেটে লিকুইড ব্যবহার করলে ওটা সবসময় জন্য দিতে হবে, কেননা আমাদের এখানে এর মধ্যে একটা প্রেসার সেন্সার রয়েছে, জলের লেভেল সেন্স করে,